আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো আমরাও সবাই আপনাদের দোয়াতে এবং আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তবে আজকের নিউজটা অনেকটা খারাপ। আগামীকাল থেকে আমাদের এখানে আবারও অরেঞ্জ জোন চলতেছে, অর্থাৎ শুরু হয়ে যাবে, কারণ করোনা ভাইরাসটা আবারও ক্রমে দিন দিন বেড়ে যাচ্ছে। যার জন্য ইটালিয়ান সরকার নির্ধারণ করেছে যে আবারও অরেঞ্জ জোনে এনে এক প্রভিন্সি থেকে, অর্থাৎ এক এলাকা থেকে অন্য এলাকায়, এখানের কমুনি বলে, আর বাংলাদেশে হচ্ছে বাংলাদেশেই সম্ভবত থানা বা আসবে। তো সেখান থেকে একটা পারমিশন লেটার নিয়ে তারপরে এক কমুনি থেকে অন্য কমুনিতে, অর্থাৎ এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে হবে। এই ছাড়া কোনোভাবেই করোনা নিয়ন্ত্রণ হচ্ছে না। এবং ইটালিতে বেশিরভাগ বর্তমানে স্কুল খুলে দেওয়ার পর থেকে স্কুলের বাচ্চারা অনেক আক্রান্ত হয়ে গেছে করোনা ভাইরাসে, যার জন্য স্কুলও আগামীকাল থেকে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। তো এটা আমাদের জন্য খুবই একটা দুঃখের বিষয় যে 1 বছর পরে স্কুল খোলার পরও সমস্ত স্কুল বন্ধ করে দিয়েছে। অলরেডি আমার ছেলের ক্লাসে তো করোনা পজিটিভ ইটালিয়ান একটা বাচ্চার ধরা পড়ার পরে আমার ছেলের যে সেকশনটা, যে ক্লাসটা, ওটা বন্ধ আছে। ওদের অনলাইন ক্লাসই হচ্ছে। আর এখন পুরোপুরি সমস্ত স্কুলই বন্ধ করে দিল আবারও ইটালিয়ান সরকার। তো আসলে ইটালিয়ান সরকার যেটা করতেছে সবার ভালোর জন্য চিন্তা ভাবনা করেই ডিসিশন নিয়েছে, এবং আমাদের এই সিদ্ধান্তে মত দেওয়া উচিত এবং আমাদের সেইভাবে সতর্ক থাকা উচিত। এবং আজকের পর থেকে, অর্থাৎ কালকের থেকে শুরু করে হোটেল, রেস্টুরেন্ট, বার সব জায়গার হোম ডেলিভারি যাবে খাবারগুলা, কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না। এই কারণে আবারও একটু টেনশন লাগতেছে যে কি অবস্থা হয়, কারণ যদি এরপরও না কমে তাহলে রেড জোন চলে আসবে আবার, এবং আবারও লকডাউন দিতে পারে, এরকম আলোচনাও হচ্ছে। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আবারও যেন ইটালি থেকে করোনা ভাইরাসটা কমে যায়। এবং পুরো বিশ্বে এরকম আতঙ্কে আমরা আছি, এটা যেমন সত্য, কিন্তু আমাদের ইটালিতে অবস্থা কিন্তু অনেকটা খারাপে গিয়েছিল। সেখান থেকে মোটামুটি একটা পর্যায়ে ছিলাম, আমাদের কাজকর্ম চালু হয়ে গিয়েছিল, কিন্তু এখন যে অবস্থা আবার শুরু হচ্ছে, যদি এরকম চলে তাহলেও আমাদের সামনে আবার কাজ বন্ধ হয়ে যাবে। এই কারণে সব থেকে বেশি টেনশন পাকিস্তানি একটা শপ। তো এখানে আমরা বাজারের সব কিছু পেয়ে থাকি বাঙালি দোকানের মতো করে, তবে আমাদের বাঙালি দোকানের থেকে পাকিস্তানি দোকানের সব কিছু একটু ভালো বেশি, কারণ পাকিস্তানি পণ্য তো অনেকটা ভালো আমাদের বাংলাদেশি পণ্যের থেকে। তারপরে আমাদের বাংলাদেশি, আমরা যেহেতু বাংলাদেশিটা ভালো, তবে আমরা পাকিস্তানি অনেক কিছু এখান থেকে নিয়ে থাকি। এগুলা আসলে অরিজিনাল এবং অরিজিনাল প্রোডাক্ট থাকে এনার কাছে। খুবই ভালো লাগে এদের চানাচুরগুলা। তারপরে আমি কাস্টার্ড পাউডার, অন্যান্য অনেক কিছু এখান থেকে আমি নিয়ে থাকি। আচারগুলা ভালো। তো এখানে সবকিছু আমরা কাবাব খেতে, আসলে এই ভাই আমাদের আজকে কাবাবের দাওয়াত দিয়েছে, তো আমরা কাবাব খাবো। এটা হচ্ছে আমার হাজবেন্ডেরই ফ্রেন্ড। তো আমরা কয়েকজন, 3জন আর আমি, আমাকে ধরে আমরা 4জন এসেছি এখানে। তো এখান থেকে আমরা রেডি করে নিয়ে যাব, কারণ হচ্ছে এখানে বসে এখন বর্তমানে খেতে দিচ্ছে না। কত করোনার পর থেকে এখানে বসে খাওয়া দাওয়া করা যায় না। তো সবাই হচ্ছে এসে অর্ডার দিয়ে হোম ডেলিভারি নিয়ে যায়। তো যার জন্য, আর এপাশে সব ধরনের মশলাও এখানে পাওয়া যায়, হলুদ, মরিচ, সব ধরনের সব কিছু, গরম মশলা, সব কিছুই পাওয়া যায়। আর এটা দেখতেছিলাম হচ্ছে আমার ছেলের খুবই পছন্দ। তো আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আমার ছেলে তো এটা খুব পছন্দ করে, এটা নিবা কিনা। তো আজকে আমরা আনিনি, এটা নিব পরে এসে, যে পছন্দ করলে এটা নিয়ে নিব, কারণ এটা বাংলাদেশ থেকে আমার বোন আমার ছেলের জন্য পাঠায়। দাম বেশি না, এই পান মশলা মানে মিষ্টি গরম গোমরির সঙ্গে যেটা থাকে, তো এটা মাত্র 1.5 ইউরো। তো এখান থেকে মেহেদিও নিব একটা। কাবাব রেডি করতেছে। আর হচ্ছে আমরা বেশিরভাগই এখানে প্লেটে যখন সার্ভ করে ওভাবে খেতে বেশি পছন্দ করি। এইভাবে আমাদের তত বেশি ভালো লাগে না, কিন্তু আজকে একটু এভাবেই নিব। তো বাসায় নিয়ে তারপরে খেতে হবে, এখানে তো খেতে পারতেছি না। তো আমি ভিডিও করতেছিলাম, তো কিছু সময় পরে উনি বলতেছে না আপা ভিডিও করা যাবে না। তো আমার ভুল হয়েছে, আমি যদি শুধু কাবাবের ভিডিওটা করতাম তাহলে ভালো হতো। সেখানে আমি হচ্ছে
ওনারও একটু ভিডিওটা করে ফেলেছি, তো এটা হয়তো বা ওনার পছন্দ হয়নি। আগে আমার শুনে নেওয়া উচিত ছিল, তো পরবর্তীতে আমি ওনার কাছে শুনে আবারও ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।